তুমি জানো না তোমার নেতার কত নারীর সাথে জেনার সম্পর্ক আছে? তুমি এমনিতেই বলো বোকা ছেলে, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তুমি ভেবেছো? আল্লাহর নবী বলছেন হাজারো নারীর সাথে তার জেনার সম্পর্ক আছে। জেনাকে সে পাপের কাজ মনে করে না, বৈধ কাজ মনে করে। তাই তো আমি আপনাদের সামনে মাঝে মধ্যে বলে থাকি আল্লাহ রাসূলের ওই বাক্যটি আমি বুঝতে পারতাম না কয়েক বছর আগে। এটা হয় কি করে? আল্লাহ রাসূল এইভাবে বললেন, এটা হয় কি করে? তিনি বলেন, এটা হারাজুনা তাহারুজাল হেমারে, গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এই কথাটি বা এই বাক্যটি বুঝতে পারছিলাম না, এটা হয় কি করে? আমি ঢাকা গাজীপুরের বেশি কিছু দেখিনি, অল্প মাত্র ওই যে কল্যাণপুরে নামি আর এটুকু হেঁটে আসি, তাই দেখতে পাই কোথায় জিয়র রহমান সাহেব মারা গেলেন, তার হাড়হাড্ডি নিয়ে এসে সংসদ ভবনে এখানে পুঁতে দেওয়া হলো। বিশাল এলাকা হলো সংসদ ভবন, এই রাস্তা দিয়ে বিশাল এলাকা হলো পতিতালয়, এই রাস্তা দিয়ে মিনিটে লক্ষ মানুষ হাঁটে। চেয়ারম্যান যান, ওসি যান, দারোগা যান, এমপি যান, মন্ত্রী যান, ডিসি যান, এডিসি যান, সবাই এ রাস্তা দিয়ে চলে, মিনিটে লক্ষ মানুষ চলে। এই রাস্তার ধারে যুবক যুবতীর উরুরানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, যুবক যুবতীকে চেপে ধরে আছে, একজন আর একজনের গায়ের উপরে উঠে আছে। কেউ কাউকে বলে না, কিছু বলে না, বলা নাকি যায় না, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু। যদি পশু না হয় তাহলে কেউ কিছু বলে না কেন? আশ্চর্য! 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটি বলেছেন। এই বাক্যের বাস্তবতা আজকে দেখতে পাচ্ছি। এটা হয় কি করে? কিছুদিন পরে আরো কত কি হবে, সবাই বুঝতে পারছে এটা জেনা। আল্লাহ রাসূলও বলছেন এটা জেনা, কেউ কিছু বলে না। তিনি বলছেন আল্লাহ তাজনিনা জেনা হমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অলজনানের জেনা হল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াত জেনা হল বাৎস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালবতা তামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লিসানে নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। আমি জানি না গাজীপুরের খবর, আমি জানি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ এদের আচরণ আমি জানি। চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী তো এরকম কিছু আছে, তবে কম। যখনই জামাই আসে তখন শাশুড়ি তার যুবতী মেয়ে যেগুলো আছে, ইন্টার পাস, বিএ পাস, এমএ পাস, যেগুলো সেলিকা আছে, তারাকে বলে খালেদা যাও তোমার দুলাভাইকে পানি দিয়ে আসো, চা দিয়ে আসো, বিস্কুট দিয়ে আসো। তখন তার দুলাভাই চায়ের কাপটা রেখে দিয়ে, বিস্কুটটা রেখে দিয়ে তাকে কোলে করে নিয়ে বসে থাকে। এটা কি জেনা নয়? বেশ শর্মা বেহায়া শাশুড়ি এটাকে পাপই মনে করে না। বোকা মহিলা, একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন, আর একটা ফাও দিলেন কেন? একটু শরম লাগে না? দুইজনই নাকি হজ করেছেন। এই ছেলে, তোমার দুলা ভাই বাড়িতে এসেছে, পানি দিবে কে? তুমি। চা দিবে কে? তুমি। নইলে তোমার বাপ, নইলে তোমার মা। তোমার মা তোমার দুলাভাই পানি দিবে, তোমার বোন গেল কেন? যাবে কেন? তোমার বোন যদি ওইদিকে যায়, একটু যায় ওই দরজার দিকে, যে ঘরে তোমার দুলাভাই আছে, তোমার মা বলবে তো দাঁত ভেঙে দেবো, এই ঘরে আলি কিনা চামড়া তুলে দেবো, যা এখান থেকে। এই কথা তোমার মা বলবে। তোমার মা মানুষ নয় নাকি? তোমার মা পশু নাকি? তোমার মা কিছু বুঝে না? তোমার মা পশু নাকি? তোমার মা মানুষ নয়? তুমি দাও, তোমার দুলা ভাইকে কি দিবা? তুমি না থাকলে তোমার বাপ দিবে, তোমার বাপ না থাকলে তোমার মা দিবে। তোমার বোন গেল কেন? কেন যাবে? তোমার বোনকে যদি যেতে হয়, তাহলে তোমার দুলা ভাই বের হয়ে অন্য ঘরে যাবে, আর না হলে তোমার বোন এক ঘরে সাজিয়ে রাখবে খাওয়ার, তারপরে বাহির দরজা থেকে বলবে দুলা ভাই ওই ঘরে খাদ্য সাজানো আছে, খেয়ে আসেন। ধর্মকে পাগল পেয়েছো তোমরা? দেখো, এইভাবে জেনাকে হালাল মনে করো না, অবাক হতে হয়। এই ছেলে, তোমার আব্বার আমি আচরণ কি দিয়ে বলি। তোমার আব্বা বলছে ওই দূরের দিক দিয়ে জামাই, দূরের জামাই চট করে বাস টার্মিনালে দেখা, তখন চট করে তোমার আব্বা বলছে ও জামাই শোনো, এই যে আমার মেয়ে শালিকা, একটু তুমি সাথে করে নিয়ে যাও, ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ওখানে সামনে নামিয়ে দিও।
অবাক। আর তোমাকে বলছে আহমাদ তোর বোনকে সাথে নিয়ে যা, ওটা কিন্তু তোমার চাচাতো বোন। চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন সবাই নাকি একটাই। নজরুল্লাহ। দেখেন আপনি জান্নাত পাবেন কিভাবে, কি করে হতে পারে?